আসসালামু আলাইকুম। বোন, আপনার নাম কি? হ্যাঁ, শারমিন। আচ্ছা শারমিন বোন, আপনার বাসা কোথায়? টাঙ্গাইল। টাঙ্গাইলের কোন এলাকায়? ঘাটাইল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঘাটাইল, ঘাটাইল গ্রামের নাম? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আমার ঘাটাইল, আমার মানে নানির বাড়ি তো। আমার নানির বাড়ির গ্রামের নাম চরবীর সিংহ, চেনেন আপনি? আচ্ছা, ওখানে আমার নানির বাড়ি। যাই হোক, আপনি ঘাটাইলের মানুষ তাহলে। ওই পাতিলগুলা কার? ওই যে দেখতে পাচ্ছি পাতিল, ওগুলো তো আপনি ভাত রান্না করে এখানেই খান নাকি? আচ্ছা 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 আচ্ছা। তো আপনার এই শীতের মধ্যে অনেক কষ্ট হয় না? আচ্ছা, তো বোন আপনি কিছু খাবেন? যে কোনো কিছু খাইলে বলতে পারেন, মানে আমি মানে আপনার মানে ভাই হিসেবে আমি মানে আপনাকে কিছু খাইলে আমি খাওয়াবো আর কি, দোকান থেকে আইনে। যদি আপনি কিছু না মনে করেন, আপনি খাওয়ার, আমি এই মুহূর্তে আর কিছু খাবো না। খাব- আমার যেটা খাওয়াবেন সেটা আমার হাতে করেন, কারণ হ্যাঁ হ্যাঁ, সেটাই। তাহলে তুমি কিছু নিয়ে আইসো তো, 10 টাকার কিছু নিয়ে আইসো। আমি দাও, নিয়ে আইসো। লাইভে থাকবে। হ্যাঁ দাও, হ্যাঁ দাও, ওনার কাছে দিবা না, হাতে দিবা, তুমি নিয়ে আসো, দাও। তো ঘটনা হয়েছে বোন, এই শীতের ভিতরে আপনি কি সারা রাত এখানে থাকবেন নাকি বাসায় চলে যাবেন? আমি হচ্ছে এখানেই থাকি। এখানেই থাকেন না? এখানে কোন কোন এলাকায় থাকেন? স্টেশনে থাকেন? হ্যাঁ, আচ্ছা। আমি স্টেশনে বেশ কয়েকদিন ধরে আইসি না, আমার বাড়ি নদীর ওপার, এই যে এই পাশে। তো আইসি, এই যে ছোটো ভাইটা গান টান করলো, তো আমিও কিছু গান টান করলাম, সেই জন্যে মানে এখানে আসা। তো আমার ওরা আমাকে গান টান গাইতে বললো, আমার বললাম আমার মন দিল ভালো নাই, এখন আমি গান টান গাইবো না। তো ভাবলাম যে এই বোনটারে নিয়ে একটা লাইভ করবো। তো সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এই বোনটা অনেক মানে অশান্তিপূর্ণভাবে, মানে মানসিক দিক দিয়ে খুব একটা শান্তিতে নাই। তাই দেখেন, মা বোন পৃথিবীতে সবারই তো আছে। যদি মানে এই আপুটিকে, এই বোনটিকে যদি কেউ চেনেন, কোনো আপনাদের কোনো আত্মীয় স্বজন থাকলে ওনাকে এসে নিয়ে যেতে পারবেন। না না না, আমার নাই আপনার আব্বা আম্মু? আমার আব্বা মারা গেছে। আমার আব্বা কোনো আপু এই জায়গায় বিয়ে করছে। আপনারা কয় ভাই বোন? আমি একাই। আহা, আপনি একাই? আচ্ছা আচ্ছা। তো আসলে বোন, আপনাকে দেখে অনেক কষ্ট লাগলো। আমারও 4টা বোন ছিল, একটা বোন মারা গেছে, বুঝছেন? এই স্টেশনে মানে এখানে থাকাটা খুব একটা নিরাপদ মনে করি না আমি, কারণ স্টেশনে অনেক মানে মানে অনেক। আচ্ছা আচ্ছা, ভালো আছেন? সেটাই অনেক। রাখেন। হ্যাঁ, ওই যে আমার ছোট ভাই দেখেন, দেখতে পাচ্ছেন প্রিয় দর্শকে, যে দেখেন কত মানবতার ফেরিওয়ালা, মানে আমার ভাই, ছোট ভাই আলামিন। ওকে আমি মানে এগুলো আনায় দেওয়া এলাম, কারণ হলো দেখেন যে টাকা পয়সা দিচ্ছে ওনাকে, কারণ কি হেল্প করাটা মানুষের সবচেয়ে মানে ভালো কাজ। তো প্রিয় দর্শক, এই যে আমার এই শিল্পী ভাইটাকে সাপোর্ট করবেন। এই বোনটার পাশে কিন্তু দাঁড়াইছে, মানে যেটুকু পারছে উপকার করছে আর কি। এটা মানে আল্লাহর রহমত হিসাবে, মানে আপনারাও যদি এরকম রাস্তায় এরকম অসহায় মানুষকে 2, 4, 10, 5 টাকা দিয়ে যদি উপকার করেন, সেটা এই হুকাল পরকাল সারা জীবন অমর হয়ে থাকবে, সেটা কোনোদিন শেষ হবে না। দেখেন এই যে আমার ভাইটা বোনটার পাশে দাঁড়াইছে, কোনো কিন্তু অহংকার করে নাই, নিজের বোনের মতো দাঁড়াইছে। কারণ ওর মনে অনেক দুঃখ, ওর জীবন কাহিনী শুনলে মানে আপনারা কান্না না করে পারবেন না। তো যাই হোক, প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন, ওনাদেরকে মানে সবাই মানে এই ভিডিওটা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আপনাদের এই শেয়ারের উসিলায় এই ভিডিওটা যদি ভাইরাল হয়, এই বোনটার স্বপ্ন, মানে কোনো স্বপ্ন যদি পূরণ করতে চায়, আমি নিজে ওনার স্বপ্ন পূরণ করে দেবো। মানে আল্লাহর রহমত আপনাদের উসিলায়, আমি একা পারবো না, আপনাদের সাপোর্ট। শুধু ভিডিওটা শেয়ার করবেন আর ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন। যদি এটা থেকে যা ইনকাম আসবে ইনশাল্লাহ, মানে এখান থেকে 1 টাকা নড়চড় হবে না, সবগুলো ওনাকে দেওয়া হবে। তাছাড়াও যদি আপনারা ওনাকে করতে চান, দেখেন আমাদের ছোট ভাতিজা, ওরাও মানে খুব ভালো মনের মানুষ, ওরাও মানে ওরা ওদেরকে সাপোর্ট করবে। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, আর আপনারা মানে দেখেন কত মানুষকে তো কতভাবে উপকার করেন। এদের মতো মানে কি মানে পথে থাকা, মানে মানসিকভাবে অসুস্থ লোক যারা, এদেরকে সাপোর্ট করাটা মানে কি মানে নিজের ধর্মের প্রতি একটা টান রাখিয়া দেখেন, মানে
সব কিছু করে দেখেন মানুষের মানবতার দৃষ্টির দিকে তাকাইলে এরকম রাস্তায় থাকা মানুষের পাশে দাঁড়ানো সবারই একান্ত কাম্য। যদি আমরা যদি এরকম যদি প্রত্যেকটা মানুষ যদি এরকম মানুষের পাশে দাঁড়ানো হয়, তাহলে এরকম মানে অনাথ কোনো খারাপ মানে ইয়ে থাকবে না। তাছাড়া জানেন স্টেশনের ভিতরে দেখেন অনেক রকমের লোকজন থাকে, তো আমি তো মনে করি এটা রিস্কি ব্যাপার এখানে থাকা। তো ওনাকে আমি অনেক বোঝানোর চেষ্টা করছি যাতে মানে সে নিরাপদ আশ্রয়ে যেতে পারে। তো আপনারা কমেন্টে জানাবেন ওনাকে নিয়ে কি করা যায়, সেগুলো আমরা করব। প্রিয় দর্শক, প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই যে আমার বোনটার দেখেন একদম ফুটফুটে একটা বাচ্চা। দেখেন আপনার বাচ্চা যদি এরকম রাস্তায় থাকতো, প্লিজ দেখেন প্রিয় দেশবাসী, আপনার বাচ্চা যদি এরকম স্টেশনে পড়ে থাকতো, রাস্তায় পড়ে থাকতো, আপনার কেমন লাগতো? একটু দেখেন, নিজের বিবেচনা করে দেখেন। আজকে যদি এই মেয়েটির জন্ম যদি আপনার ঘরে হতো, আপনার কি পারতেন ওনাকে হেল্প না করে? তো যাই হোক, আমি এখন আর কথা বলবো না। তোমার নাম জানি কি বাবা বললা? আলহামদুলিল্লাহ, জান্নাত। এই যে জান্নাতকে দেখছেন, জান্নাতের আম্মু যে আমার বোনকে দেখছেন। আচ্ছা বোন, আপনি কিছু বলেন এই ভিডিওটা সম্পর্কে। প্রিয় ভাইরা, আপনি দয়া করে এই ভিডিওটি আপনারা শেয়ার করে দেবেন আর বেশি বেশি কমেন্ট করেন। মাশাআল্লাহ। তোমার নামটা জানি কি? ফেস বলেছেন নাম কি? আলহামদুলিল্লাহ, সুন্দর নাম। বেঁচে থাকো, দোয়া করি তোমাদের জীবনেও সুখ নেমে আসবে।